কই আইলা এটা সুন্দরবন পাহাড় পাহাড় এই যে ভাই তুমি পাহাড়ে ডাকতাছে আরে ভাই ভাগে ডাকতাছে বাগে তুমি খাইলা ও ভাই এই খাইছো না সর্বনাশ করো ভাই আমি পোলো বাংলাম বলা যাইতো না পলাইলাম ভাই শোনো ও ভাই নামাজ পড়ো জিকির করো আল্লাহর ইবাদত করো ভালো করছো তুমি এটা বালা বুদ্ধি শিখছো কি? এটা ভাগজাত হ্যাঁ। এটা আল্লাহ দোহাই মানবো কে? আমরা নমজ পড়বো যখন সিরজে যামু বাগারে কি করবো জানো কি করবো? ফুটকি তোনে খাইয়ে 20 টাইট করে দিব ও ভাই ও ভাই তুমি আমার বড় ভাই না হ্যাঁ আমি তোমার ছোট ভাই জি তাহলে নামাজ পড়ো চোখ মুন্দি হ্যাঁ। আল্লাহর ইবাদত করো করো তাই নাকি তাহলে খাইতে তাই ধরো ও ভাই তাহলে ধরো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই এই গাজী কালের আবাদতের কালে ওই সুন্দরবন পাহাড়ে ৯৯৯৯টা বাঘ আরো কিছু আছিল পরি এই সুন্দরবন পাহাড়ে সালাম করছে আর খালি গেছে আর চোখ মুখ দিয়া চিনলাম না আমরা চিনি না মানুষের চিনি না ওগুলা চিনি না চিন্তাছে ওই জঙ্গলের মধ্যে বনগরুরা ঘুরতেছে ঘুরতে ঘুরতে তারা দেহে দুইটা ফকির আল্লাহর ইবাদত করতেছে জিকির করতেছে শরীর ঘাইমি গেছে অস্থির হয়ে ওই টাইমে আল্লাহর কাছে গরু এই জঙ্গলার বন গরু এরা ফরিয়াদ করছে আল্লাহ ভাই আমরা তো বন গরু আমার মুখে জবান নাই আজকে যদি আপনি জবান ঘুরে দিতেন তাহলে এই যে জঙ্গলের মধ্যে এর কি ভালো মানুষ না কোনো ফকির আউলিয়া তাদের আমরা ঠান্ডা করতাম আল্লাহ কিন্তু এই জঙ্গলার বন গরু মুখে জবান করে দিচ্ছে বলতেছে যে এই যে ফকির যে দুইটা এরা দুই ভাই তার শরীরে তোরা তখন কিছু নাই দিবার কিন্তু পিছনে লেজ আছে এই লেজ দিয়ে দুই ভাইয়ের বাবা করছে এই গাভীর পিছনে লেজ দিয়ে এইভাবে বাবা করছে তারা আল্লাহর ইবাদত করতে করতে শরীর খাইবি তস্থির হয়েছে তখন ঠান্ডা হয়েছে যখন ঠান্ডা হয়েছে দেহে জঙ্গলার বন্ধুরা আমরা দুই ভাইয়ের বাবা বাতাস করি শরীরে ঠান্ডা করি জঙ্গলার মধ্যে ওগুলা জিনিস আমরা কি এরকম ঠান্ডা করলো আমরা কি দিব আমরা ফকির মানুষ দিবার আল্লাহ এই জঙ্গলার গরুর পিছনে লেজের মধ্যে আমরা একটা বর দিয়ে গেলাম গাজী গরু আমাদের নামে এই দুনিয়ার মধ্যে যারা গান গাবো তাদের হাতে জঙ্গলার বনগুলো চুল থাকবো এই চুল দ্বারা এই আমগুলো দিবে শরীরে ঠান্ডা করলো এই দুনিয়ার মধ্যে যত রোগ পালায় পোলাপান ভূতের পিছনে বহু কিছু ধরে তাদের এইবার শরীরে ঠান্ডা দোয়া করে গেছে শুধু তাই না গাজী গালু কইছে যে এই জঙ্গলার বনগরুর মধ্যে আমরা এমন একটা ভোট দিয়ে গেলাম এই যে জঙ্গলার বনগরু এই যে চুল ধোয়া পানি এই চুল ধোয়া পানি আপনি বাঞ্জা গরু থাকলে আপনি খাওয়াই দেবেন তার বাছুর হবো আর বাঞ্জা মেয়ে লোক থাকলে বহুত আছে আপনি খাওয়াবেন তার সন্তান হবো এই সন্তান হলে আপনি গাজীর গান গাওয়াবেন কখন আপনি গাজীর গান গাওয়া লাগবো না আমরা টেয়া খাই না গাজীর গান মানলে 1.5 কেজি দুধ 1.5 কেজি চিনি 1.5 কেজি চাল 5টা চাম্পা গলা এটি মানতে হয় গাজীর নামে তাহলে আপনি যখন আমরা যে কোনো উছিলা যে কোনো কামে আমরা রোগটা গেল গা আপনি গাজীর গীত গাওয়াবেন তাছাড়া গাওয়ার লাগতো না যে কোনো রোগ বালা মুসিবত যে কোনো সন্তান যে কোনো জার্বিজি ব্যাপার এই জন্যই এই যে গাজী গানের বয়াতি কর মনে হয় আমরা আপনি কাজল দেওয়ান লতিফ সরকার মাখন দেওয়ান জিল্লা আছে মায়ারানী যারা আছে বড় বড় এগুলো নিয়ে আনগা এই চুল দেওয়া হবো না আমরা দেখতে আর বয়াতি মাড়ি মধ্যে নেচি গাই এই চুল ছাড়া এই গাজীর জ্ঞান হবে যারে যখন যেটা ধরে ওই তখন চালালা বুঝে এটা রাখি কেউ বুঝে না এই জন্য গাজী গেল বলছে ভাই রে এই দুনিয়ার মধ্যে কিছু কেরামতি দেয়া যাবো তাহলে মানুষে ফকির মিসকিন বিষ খাবো বিশ্বাস করবো ও ভাই এটা কথা কই কি করবো কথা মানে কি জঙ্গলা থাকলে ফকির এখন কথা হইতো না না ও ভাই এটা কথা কই এই জঙ্গলা থাকতে আমার ফকিরি বসা করবো না যাও দেশটা পাশায় হেলাই প্রচার করে যাও বড় ভাই হ্যাঁ ভাই এই যে হাজার নম বাগিরাম একটা গুচ্ছ গিরাম এক মাস হয়েছে ঢুকবো আরেক মাসে বাড়ি যাবো গোয়ালপাড়া যদি আমরা কেউ দুকা খাইবার দেয় তাহলে খামো না দিলে আমরা যার জীবনে দাম খাবো ও ভাই এটা তো হনো আটা কথা কই এটা বোঝা এই যে গোয়ালপাড়া না এটা দই বেচে দুধ বেচে আর ঘি বেচে দই সিরে দিব এক পিড়িতে খাইয়া কুত্তা খাওয়া দিব পুক্তা খাওয়া ও ভাই চলো
দিয়া ভাই গাদি কালু তুই ভাই এই পানে যাইছিল এইভাবে তো দেখো ভাই গাদি কালু ছিল ভাই ও মারা গে গোয়ালপাড়া যাই আকবর পেলো হে রাগ করবে না বেটা হাজির হই ও ভাই এটা তো বড় পাড়া গোয়ালপাড়া গোয়ালপাড়া হিন্দু দেশ হিন্দুর দেশ কিন্তু মুসলমানও নাই মুসলমান শুনো হ্যাঁ আমরা মুসলমান না হ্যাঁ আমরা একটা জিকির টানি জিকির টানার মধ্যে বাড়িটাতে তো জানবো সবাই আসবো হই গেছে একটা হাক সারো হাট মাওলা ইল্লাল্লাহ হাট মাওলা ইল্লাল্লাহ এই টাইমে ওই হিন্দু গোয়াল বাইরে এসে মা দেখিয়ে রাম 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 ধরি বল ধরি বল আরে বেটা হরি বল ওরে বল আমরা হিন্দু না আল্লাহ না এই গোয়াল বেটা বাইরে এসে হ্যাঁ। আয়ে কইতাছে এই বেটা শুনো তোরা এই যে আঙ্গুর বাড়ির মধ্যে আয়ে হ্যাঁ হক মোলা ইল্লাল্লাহ কইলি হ্যাঁ তাহলে তোরা জাতে কি যাতে যাতে সালাগান্ডে এই সুদিন কই সালাগান দেওয়ার কোন জাত সালাগান্ডে ছিল না ওই সালাগান্ডে ছিল না না আঙ্গ আব্বা মরা পরে ওরে এই 50 বছর পঙ্গা শালা হইছে হইছে এই ওয়ারিসে লাগি বুঝছো ওই জন্য সালাগান্ডে থিছি এই যে তোর সালাগান বাক নিব গোয়ালে কই শালা ফকির মানুষ বাড়ি তাই আবার হাগো চার আমাদের ঠাট্টা কিমি কর হ্যাঁ। এই সুদিন কি হচ্ছে জানি মারেন কে জাতে কি সাথে জাত জাত ও কি যাতে মু 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 মুসলমান ভগবান কি মাথায় এক সমান মরা করে উঠাই নিয়ে আন এই কথা হিন্দু বললে ভাই ভাই, এই কথা কয়ে হিন্দু বেটা রাগের সুরে কামড় মারছে ভাই নিচে ঠুড়ে বলতাছে রে মুসলমান দেখলে তো আমরা গুজু করি ভাত খাই আর এই মুসলমান আমার বাড়ি বোধ এত হক বলে ইল্লাল্লাহ এই বাড়ি আমার সত্য করে আছে আমার বাড়ি ঘর আমি মুসলমানের কথা শুনলে গরু নেঙ্গুর ধোয়া পানি খাই গরু দুধ দুয়ায় পানি খাই হ্যাঁ আর এই মুসলমান আমার বাড়ি হক বলা ইল্লাল্লাহ যাও বাড়ি যাও জ্ঞান কইছে মানে গোয়ালরা খুব রাগী মানুষ আছে, হিন্দু মানুষ দেখবেন ভাই এই ভাই, হিন্দু মানুষ মুসলমান দেখতে পারে না হ্যাঁ কিন্তু আপনারও তো আমারও তো পাবো না দেখি আপনি ভারতে যায় দেন গা হিন্দুদের পাওয়ার কি হ্যাঁ আমার দেশ হিন্দুরা গরম দেয়া মানে আপনার ঘৃণা করে আমারে ঘৃণা করে কিন্তু পাই না আমার লোক আগে এই জন্যই এই বেড়ায় এইরকমই ঘৃণা করছে আগে মুসলমান হিন্দুবাদ গেছে 7টা দিকে গোবর নেপছে ভাই নেবি হেরে করেছেন ভাত খাইছে আচ্ছা বলো এই, এই কথা কইতে গোয়ালে রাগ করছে হ্যাঁ বেড়া আমার বাড়ির অশুদ্ধ করলি ওষুধ বলি গার ধরি ধাক্কা মারি গাজিরে খিলাই এই ভাই ভাই বিচার ধর বিচার কর হ্যাঁ ধুলামাটির খাই ফকিরের বড় ভাই পুষতে বিলে যেন মুছে ফকির মিসকিন হতে ওরে হ্যাঁ বেড়া, বিচার নাই এই আইসেন না এটা নিয়ম থাকি ফকিরে করে আমরা ভাই শুনো তুমি আমি কি কই আমি তোমার ছোট তুমি আমার বড় জি সেখানে আমরা ফকিরি করতে আইছি বেড়া ধাক্কা মারি ফেলাই দিলেই বিচার করা যাবো না ও ভাই ফকির বেটা চাইলাম ভাত হ্যাঁ তো ভাত দিব না দিব না তো কুপি দিয়ে এতে কই দিব ওর মনে হিংসে আমার দেখা মেয়ে আমি দুঃখ পাইলাম আরে দুঃখ পাইছো কি হয়েছে আর নুন ফালতু উঠছে না ভাই আমি সুজাই স্যার মরে ভাই এই যাইতাছে গা হ্যাঁ। যাইতেই কালু করে বেড়া হ্যাঁ। তোর ধরি তুই তো নড়া তুই তো নড়া হবি না কিন্তু আমার বাইরে ধাক্কা মারি ফেলাই দিলাম ফেলাই দিলি না এই বেড়া ও আমরা ফকিরি করবার আইছি কিন্তু তোরে মারবার আইনি মারবে আহিনি এই কথা কইতেই বলছে আল্লাহ পাক এই গোয়ালে তো 7টা গাবি আছে কইল এই গাবিটি পড়তো আর মরে যাইতে আল্লাহর হুকুম ওই 7টা গাবি বেড়ার গোয়ালে মরে গেছে কইল হ্যাঁ কইতে দিরি হইতে দিরি হ্যাঁ মৃত্যু হইতে যায় মুরিয়ে যায় খেয়ে খাইতাছে এই বেড়া মরা গরু খের খা এই ব্যাককালে বইতে মরাগুর খেটে না কেমতে ওর আগের দিন খের খাইছে কালকে পুটকি দিয়ে আই ফেলে নালা বাড়াইতাছে ওরে এই কথা তো মরা গরু ওরে মরাগুর খের খের দেখেন 7টা গাবি জন মারছে হ্যাঁ গাবির মনে গাবি গলে উল্টি পড়ি আছে বাহ 7টা পড়ি আছে হ্যাঁ ইতি গাজি গালো দুই ভাই কথাছে কান্তাছে কাদি সাহেব কালোরে কই ভাই গো হ্যাঁ ভাই। ওই যে সামনে কারণ বন পাহাড় হ্যাঁ ওই পাহাড়ের মধ্যে যে আমরা আল্লাহর ইবাদত করব হ্যাঁ বেড়াং করে দেন এই দিই দেই নেই এই যে কালো সব যে গাবি মারছে আল্লাহর অভিশাপ করি এলে- এটা গাজি জানে না কাজে জানে না ওই টাইমে পাহাড়ও যায় গাছের করে বই আল্লাহরে ডাকতাছে হ্যাঁ আল্লাহর ইবাদত করতেছে থাকলো কথা এখানে এই যে গোয়াল নি কইতাছে গোয়ালের গোয়াল হ্যাঁ গাবি গোলের মধ্যে গাবিটি বাইরে করে বাইরে নিয়ে যাও হ্যাঁ ভাই কেন গাবির দুধ তো আনলাম না হ্যাঁ, দুধ এই গুলাম আনলাম। গুলাম হ্যাঁ? তুমি কই গেছিলা কে? গাবিগুলো আমার কই থুই দেবো এই গাবিগুলো দুধ তো আনলাম না হ্যাঁ, দুধ তো গাবিগুলো আনলাম। বাইকে নিয়ে আও আচ্ছা 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 কইরি বলে গেছে গায়ে দেহরে ভাই 7টা গাবি মরি আর 9টা হয়ে আছে 9টা কেমন হইলো ফুলি মোড়া মোড়া আছে 2টা বাছুর আছে হ্যাঁ হ্যাঁ ওড়ে ওড়ে 9টা বুঝি আছে বাহ, দেখেন
এই জন্য এটা পুরি হইছে গোয়ালের আর খুশ আছে না গোয়ালি রে গোলাম কি হয়েছে কি হয়েছে গাবি বইরি শেষ হয়ে গেছে গাছ সব গইলের মধ্যে গোলাল দি কি হয়েছে গাবিরি বইরি আছে সব নাশেন কি আর গোলাম বিলাই দুধ বেসমনি গোলাম গোলাম এই সুত পারানি এর বিলে দুদসমু আমার গাবিরি বইরি আছে তুই আর আশা সুদা আচ্ছা মানে গোলাম তোর শৈলের মধ্যে তো বল তো বল যে গোলাম কোনো একটা কথা কই আমার জন্য আমার কথার জন্য এটা কাম করছো পুকুরে মারছো তুমি ফকিরের মানি নিয়ে এলেন ধাক্কা মারছে দেখা মারছিলা তাহলে এই কাম করছো জন কোনো আর একটা কথা রাখো কি ওর বাবা এই যে শোনো এই মেসটা করছিলাম এই যে মেসটা নিয়ে এই দোকানে দাগুন নাগাই দাও আমি তোর কথা এই মেজ দোনা করে দেব তুমি যে কইছো আমার কথা বললে তুমি আর কথাই বলছি কি তো মাথায় ধরে না উনি তো ফইরে ধাক্কা মারছিল হ্যাঁ আচ্ছা এই গলনি এই কারণ নাকি আমার গাবি কেমন কোনো একটা কথা কই কত দেশে বামুনেরা গু বেশি খা গুইনা বেচা খা আমার গাবি যে কি হয়ে মরলো ডাহিনী তো তুই হেলাতে হ গোয়ালে রাগে এই বামনের দল ও পরান্ন তো সজায় গুনি বাইছি কার দেখো আমার গাবি মূল্য কেমনে এই গলের মধ্যে বালা গাবি তুললাম সাতটা গাবি আর দুইটা বাছুর মরি হয়েছে তেলা করি দে কোন কথা তবে সেরে বাবুনের গুণগান ঠিক হয় আমার পুঞ্জির মধ্যে যা আছে তাই করতে হয় মহারাজ বলে পেয়েছি কি পাইলে আপনার বাড়ি দুইটা মুসাফির আছে আসিল চাইছিল ভাত চাইছি দিছিলেন গাড় ধাক্কা এই গাড় ধাক্কা খাইয়ে অভিশাপ করছে আপনি গাবি মিরপুর ফেলাই লাইছে এই ফকিরেরা হ্যাঁ আপনি যে বলতে এই ফকিরের কাছে মাপসা না চাই নিবেন এ বলতে গাবি বালাও হবে না মামুন আপনি আবার বালাবো তো আড়া গুনি দেখেন হ্যাঁ আরে কই আছে কোন জায়গাতে আছে এডে বয়ে আছে আপনার কানন বন পাহাড়ে দুইটা ফকির জিগি টানতাছে ওই উত্তরে বনে কানন বন পাহাড়ে গোয়ালরা ঘুষ নাই গোয়ালে কই রে বামুন সাহেব বকশির দিলে পরে দিয়ে রে এখন আমি আগে যাই দি ও মেয়েটা দৌড় মারছে একবারে ঠ্যাং ঠুক ধুয়ে দাও আরে ভাই জুতা থুই দো ওইটা আমি ইংলিশে ঠ্যাং থুজি বেড়া বুঝো না খুশ আছে ওইটা আমি গেছে হ্যাঁ যায় হারি কথা আছে দেখে যে এই ফকির গাছের গোড়া এই ভাই এই ওই যে গোয়াল বেলা গাঁদা কাটছে না ওই যে হইতাছে সুত পানি বলা বাড়ি বাড়ি কবর ভাই গেলাম কানকি বলারে হ্যাঁ খাইছিলাম ভাত দিছো গাড় ধাক্কা এই ফকিরেরা আমি কইছিলাম কোন বই আল্লাহ জিকির করে গোয়ালে ডরাই সারা গেলে কি কয় না গেলে বেড়া কি গেছে যায় হারি ডাক্তারছে শুনো কি কই যায় হারি ডাক্তারছে হুজুর হ্যাঁ কে যা আপনি রাইনো বইতে জিকির করতেছে হ্যাঁ আঙ্গবাড়ি গেছিলেন হ্যাঁ দুগা বাচ্চাছিলেন দেনি আর গাল দুই টাকা বাড়ি ফেলাই দিছে হ্যাঁ হ্যাঁ আপনারা আসার পরে হ্যাঁ আমার সাতটা গাভী হ্যাঁ গোলের মধ্যে বইরি আছে এই বেটা তোর তো বড় হিংসা তোর কি নে তুই ফকির মিছিল দেখতে পাস না তুই আইসলে আমার কাছে আর কি আইছ গাবি বালা আইছ হ্যাঁ শুনো জীবিত আইছ ওই জায়গাটা লাগে বাড়ি বাড়ি কবর ভাই গেলাম হ্যাঁ রে বাবা রে রাহ গাজী সাহেব খুব নরম মানুষ আছে গাজী কইতাছে ভাই এবেলা চুপ করে থাক কে এই বেড়া আইছে হ্যাঁ কি কয় বালা মতো বুঝি কোনো কথাবার্তা নাই যাইকে বেড়া বেড়া হিংসা আরে বেড়া আমার গাছ দুইটা কামড়ছে আমরা তো ফকির মানুষ হ্যাঁ জায়গা হ্যাঁ ভাই শুনো আমরা ফকির মানুষ আমরা হিংসা করতে পারি না হ্যাঁ বেড়া আইছে বেড়া কি হবে শুনি গাজী কবি জানা কইছো হাত মোলা ইল্লাল্লাহ ভাই দেন দর্শন লোক করি চা আমার বড় ভাই অভিশাপ করি এই গোয়ালের 7 টাকা আমি মেরে দেখতে বাইরে কি কামড়ছে বড় ভাই তুমি এই অভিশাপটা কি এর করলা হ্যাঁ অহনি গা চালু কইছে হ্যাঁ গাজী রে হ্যাঁ এই দেশের লোকের কিছু না দেখাইলে মাঝে বিষ খাবো না ও বিশ্বাস করবো না হ্যাঁ ফকিরি বিশ্বাস করবো না তাহলে তুই কেরামতি দেখাইছি হ্যাঁ এনে এই পুঙ্গারে ক হ্যাঁ নবীর কলমা বলি তুই মুসলমান ন হ্যাঁ তাহলে ওর গাবি ভালো হরম উর্গো হুজুর পুনের এদিকে আমরা না জানিয়ে আমি মারছি আপনারা পায়ে মানে পার মারি কই আরে বাবা পাওনা তুরি কই আমার গাবিগুলো বলা হইতো হুজুর কে আমার সে 7টা গাবি ময়রি মিরপুর গেছে গা গো আচ্ছা বাবা হুজুর গোয়াল দুধ বেচছি আরো ঘি বেচছি ঘি বেচছি। আরো গু বেচছি কি বেছেন কি বেছেন ঘি বেচছি গো মনে হচ্ছে তার নামে হুশ আছে আমার বাইরের কি টাকা মারছিলেন হ্যাঁ টাকা আর মারবে তো তুই না না আর মারবো না আর মারবো না আর শুনেন তাহলে আমি যেটা বলবো আমার কথা শুনবেন আপনি কি কথা কবেন আপনি আমাদের নবীর কলামা বলি হ্যাঁ আপনি কিন্তু মুসলমান হন আপনি নবী কিবে আমি নবী কিবে জানেন না তো না আঙ্গুটা বালা আপনি আপনারা যে দোয়া কয় হ্যাঁ হিন্দুর মধ্যে এটা কি দোয়া কিবে আপনি কত কিবে
আঙ্গুরটা হইলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আঙ্গুর দুয়াটা আপনার সেই আঙ্গুরটা বালা কেমনে কোন দিদি লাইলং টলিবং ধলিবং সুদের বল হ্যাঁ লাইলং গলিবং দেখেন তো থাকলে এই লাইলং হরিবল কইলে এই গাবি ভালো হইতো হ্যাঁ ভালো হইতো না জামরা এটা তো আমি তো জিবে তো আমার তো লাইলং টাইলং বলেন আমার লোকে লোকে কবেন আমি শিখিয়ে দেব হ্যাঁ। আপনি নবীর কলমা পড়বেন মুসলমান হবেন আপনার এই 7টা গাবি ভালো হবে তাই নাকি ভালো হইলে আমার কথা শুনেন বলেন। আপনি বাড়ির মধ্যে মন্দির ঘর আছে হ্যাঁ এটা ভাঙবেন হ্যাঁ এই যে মাদ্রাসা ঘর উড়াবেন করবেন আচ্ছা করবো আপনার এলাকার লোক মুসলমান বানানো আচ্ছা, বানাবো। বানাবেন হ্যাঁ। কিন্তু আপনার গাবি কিন্তু ভালো হবো হ্যাঁ কি আগে হিগে দেন দিয়ে আমি কোয়া হয় কি নাই কোয়া হয় জিবে তো আমরা উল্টা পাল্টা করে আসলে পুরা হিন্দু আগত জাত হিন্দু আমি জাতে হিন্দু 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 কোন দিকে তো কোন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাসুর আলগা এটা হইছে বাবা এটা ভুল হইছে এটা কোয়া সারা এটা হইলে মুসলমান হবেন না এটা কইলে সারা হয় না এটা বাসুর আলগা কইলে এটা আপনি মুসলমান না। তাহলে এটা আবার তাল কি ভাই তাল তো জুদাই না আসলে জাত হিন্দু দেখবো হ্যাঁ আমার আঙ্গুরটা সুজা বাই যায় আঙ্গুরটা লাইলাম ধরি বল হরিবল কামবো না এটা সুজা বাই যায় আবার কোন আঙ্গুরটা পেশ কোন দে দি চেষ্টা করব ইলাহা এটা না করলে তাহলে খুব বালাবো না নাগাবি দামর সেটা লাভের কোন জামু আবার আগুন দেখো আচ্ছা না না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাম আপনি কি হইলে মুসলমান মুসলমান আপনি শুনেন এই বেটা কি মুসলমান আছে কোন একটা কথা কই কি আঙ্গুনে এক সারা মুসলমান করাইছে হ্যাঁ চিয়ার মারিয়ে চার বাড়ি বেডে মানুষ সরাইয়া লাইছে মানুষ সরাই লাইছে এইদিকে হাট এই দেখ কাপড় তোলা হরে হে বেটা আমি কে কারে ওই গোয়াল আমি আমরা এই মুসলমান করাই দিই গোয়ালে মুসলমান হইলো হ্যাঁ। ইতি মুসলমান যখন হইছি রে ভাই অতি গোয়াল নি গাবির গলে গাবিরের সুতাই তাসার কান্তাছে হ্যাঁ। কানতে কানতে এই যে মুসলমান হওয়া উঠি গাবি পালে গাবি বালা আছে গোয়ালে ভাই গেছে গোয়ালে ও বুঙ্গার ঘরে বুঙ্গা হ্যাঁ? মুড়ির বুলা কই গেছ খানকি বুলা কই গেছ কে? আমি পাক্কা কবিরাজ হয়ে গেছি দেশের মধ্যে উলাই দাও ধুলাই দাও কবিরা দইছ কবিরাজ জি কেমনে কেমনে বুঝো নাই গাবি যে 7টা মরি গেছে গা গাবি গলা ধুই কাটতাছি গাবি রে তুই মরি গেলে আমরা কি হইরি কাবু কত কষ্ট কইরিয়া তোকে পালালা করছি কইতে কইতে কান্দিতে হ্যাঁ। ফুটকে মধ্যে হাতে ছুটি মারছে তো এই গোয়ালে বন্ধু তোর আল্লাহ তাআলা কথা কই আমি নবীর কলমা পড়ছি মুসলমান হইছি হ্যাঁ। এই মুসলমান হওয়ার পরে গাবিটি ভালো হইছে হ্যাঁ। তুই কবিরা দোষ নাই এন তোর মুসলমান করা লাগবে আমি আগেরই মুসলমান হাতে আগের মুসলমান তুই নবীর কলমা বললি হো হ্যাঁ ভাই ওই যে কালো মুসলমান বানাইলো হ্যাঁ। গাজী কালো দুই ভাই কানন মন পাহাড়ে হ্যাঁ। গাজী কয় কালো কয় ভাই গো ও ভাই তুই তো এই পাহাড়ের মধ্যে রইলি আমার তো শীতে লাগছে হ্যাঁ ভাই তুই পাহাড়ের মধ্যে ও ভাই হ্যাঁ কত জায়গায় আইছি হ্যাঁ। তোমার কাটটু বাজাও দে হ্যাঁ। আমার শরীরে কাইরে গেছে গা আমার কিছু খাবার দাও ভাই না খেলে আমি ফুকরি করা হাম না উচ্চ উচ্চ নারকেল গাছ হ্যাঁ কলার বাগান সারি 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 এটা তো নানি গো বাড়ি শ্রীরাম রাজার বাড়ি হ্যাঁ ওই বাড়ি যাবো দুই বাইরে তোকে খাইবার দিব হ্যাঁ। খাইলে আবার আমরা যাবো না তাই নাকি রাজার বাড়ি রাজার বাড়ি আচ্ছা 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 যাও ভাই হ্যাঁ। ঘরে ব্যাঙ্গের পায়ে জিগা দিয়ে ভাই গাজী আর খালু রাজবাড়ি যায় হাত ছাড়ছে হ্যাঁ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ রাজায় বলতাছে বুঝি হ্যাঁ বাড়ি দলে দুইটা ফকির আইছে হ্যাঁ হিন্দু হইলে হ্যাঁ সুসম্মান করি বাড়ি দিবা হ্যাঁ পারাম করে নিয়ে আবা আর যদি কোন মুসলমান হয় হ্যাঁ। চাবুক দি বাইরে বাইরে? এই বাড়ি ছাড়া হবে একের কারণ কথা কারেক্ট কথা হ্যাঁ শ্রীরাম রাজা উজির পাঠাই দিছে এই বেটা ওই হ্যাঁ আপনারা এই আমাদের হিন্দু রাজবাড়ি হ্যাঁ। কেন এটা আপনারা হক বলা ইল্লাল্লাহ কইলেন জি
আপনার জাতি কি? যাতে বহু মুসলমান মুসলমান যে আমরা দিকে কইলাম হ্যাঁ আমরা দিকে কইলাম আমাদের কইলেন জি। জ্ঞান কইছে মুসলমান হ্যাঁ। ও এই গাজীর পৃষ্ঠ ভাই তিন পানি। বাড়ি ভাই চামড়া ছুরি ভাই দেখতেছে কান্তাছে মাইরে নামা